আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এ মামু, তুমি তো প্রেম টেম করবা দূরের কথা, জীবনে কোনোদিন প্রেমের বারান্দাতেও যাও নাই, তাইলে আবার এই শাহজাহানের তাজমহল কেন বানাইছো? আমার এই বাইকনাটা মাঝে মধ্যে যে অদ্ভুত প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমি হার কেউ খুঁজা পাই না। জাগুয়া বাইকনা, তোমার একটা খেলা দেখাইতেছি। এই যে দেখো বাইকনা, আমি তাজমহলের আড়ালে। আসলে এই তাজমহলটা বানিয়েছি সৌন্দর্যের জন্য, কোনো প্রেম প্রেম করার জন্য না। হ্যাঁ, এসব অবৈধ প্রেম আমি করি না, বুঝছো? মামু, সবই তো বুঝলাম, তুমি অবৈধ প্রেম করতা না, সমস্যা নাই, কিন্তু সমস্যা তো একটাই, ওই শয়তান টম যদি আইসা দেয় আমরা এত সুন্দর একটা তাজমহল বানাইছি, তাইলে তো শয়তানটা ভাঙ্গিয়ে দিব, তখন কি তো হইব? হাই হাই বাইকনা, টমের নাম নিলি কেন? ওরে সর্বনাশ! ও বাইকটার এর নাম কেন নিতে নিয়ে গেলি? দেখ, এর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কোত্থেকে আইসা আমাদের তাজমহল তো ভাঙছেই, সাথে আমাদের কেউ দুলার সাথে মিশিয়ে দিছে। ওরে বাবা রে, কত দুলাকে আলাইছিলাম না, দুলার সাথে আমি বাইক না রেখে আলাইছিলাম। আরে না মামু, আমারে তুমি কাও নাই, হা, আমি একারে। এই দেখো, এই মুখ থেকে বালু বের করার সঙ্গে সঙ্গে এগুলা কি হয়ে যায়? এই মামু, আমাদের তাজমহল কোথায় গেল? হ্যাঁ, এ সর্বনাশ, এইদিকে যে আমরা পুতুল বানাইছিলাম এগুলাও গেছে, তাজমহলও গেছে। হরে বাইকনা, আম তো গেছে গেছে, আমার সাথে সালাও গেছে, কি আর করার, আমরা তো বাচ্চা আছি, এইটাই যথেষ্ট। যাক, আরে বাইকনা বালুর থেকে উঠ, মারো টান। হায় হায় বাইকনা, হাফ প্যান্টের ভিতরে এগুলা কি? সর্বনাশ, বালুর কান্ডারি হয়ে গেছে, না মানে বালুর ভান্ডারি হয়ে গেছে। যাই হোক, ওই টমকে একটা উচিত শিক্ষা আর না দিলেই হচ্ছে না। আচ্ছা, তুমি তাহলে এখানে হেসকু খেলতাছো? হ্যাঁ, দাঁড়াও। ওই আকাশের গরুর দড়িটা আমি চুরি করে আনছি, আর এটারে গাছে সুন্দর করে ঝুলাইছি, আর সেই দড়িতে আমি এখন বান্দরের মতো লাফালাফি করতেছি। কি যে ভালো লাগতাছে, কয়া পারুম না। দাঁড়া টম, এই টমের বাচ্চা, পুরর, এইদিকে ছা, কাম হিয়ার। কি রে, জেরি আমার ডাকতেছে কেন? ওই জেরির বাচ্চা, মায়ের খাইতে চাইতেছস, ডাহস কে আমারে? তুই হেসকু খেলায়া আমাদের তাজমহল গুলা ভাঙলি কেন? দেখ, এখন মাত্র একটা স্তম্ভ রয়েছে এখানে। ও, একটা রইছে তাই না, সমস্যা নাই, তোর এই একটা তাজমহলের স্তম্ভ আমি এখনই ভাঙিয়ে দিতেছি। ইয়া ঢিং। মামু, এইটা কি করলো? একটা স্তম্ভ এইটারও টম ভাঙিয়ে দিল। ও জেরি, স্তম্ভ ভাঙতে একটুও করছি না দেরি, কেমন দিলাম? হ্যাঁ মামু, আমি এখন কাইন্দা দিমু, আমি আর পারতাছি না। কামটা কি করলো? ধারাবাহিক না, এই টমটারে শাস্তা করার ব্যবস্থা আমি এখনই করতেছি। এনি কি করতেছে ড্রোন ক্যামেরা দিয়ে? আমার কাছে আছে ড্রোন ক্যামেরা, অল্প দামে বিক্রি করতেছি, কেউ নিতে চাইলে আমার ভ্যান গাড়ির দোকানের কাছে চলে আসুন, আসুন এখনই। আরে বাহ, এটাই তো মনে মনে খুঁজতেছিলাম। ওই তো ড্রোন ক্যামেরা পেয়ে গেছি, কিসের কিনা কিনি, আমার কাছে টাকা থাকলে তো কিনবো। আমি একটা কাজ করি, চুপ করে এখান থেকে একটা ড্রোন ক্যামেরা নিয়ে কেটে পড়ি। ড্রোন ক্যামেরা পরে নেব, আগে রিমোটটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। বাইক না, রিমোটটাকে ভালো করে ধর। ঠিক আছে মামা, রিমোট ধরছি, তুমি একটা কাজ করো, একটা ড্রোন ক্যামেরা নিয়ে তারপর আহো। আচ্ছা ঠিক আছে ভাই না, তুই আগে এখান থেকে যা, আমি ড্রোন ক্যামেরা নিয়ে এই সাথে আইছি। এইবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, ধরা গেলে টাকা দিতে হইব, সাথে জরিমানাও দিতে হইব। সুন্দরী একা একা বসে আছে, প্রেম করব তার সাথে, দুষ কি তাতে, আমি যেন আয়া পড়ছি সুন্দরী তোমার কাছে। সুন্দরীর সাথে আমি একটা কিসকে নিলাম আসার সঙ্গে সঙ্গে। মামু দেখো দেখো, টম কত বড় খারাপ, ওই বিড়াল মেয়েটার সাথে সে কি করতেছে। মামু তাড়াতাড়ি কাজ করো, ওই টম্পারে উচিত শিক্ষা দিয়ে মারো তাড়াতাড়ি। ভাই না, টবরে কি হাতে মারবো না রিমোট দিয়ে মারবো? রিমোট দিয়ে মারি, তাই না? হ মামু হ, তুমি রিমোটের মাধ্যমে ওই টম্পারে মারো তাড়াতাড়ি। ওকে মাম্মা, এবার রিমোটের মাধ্যমে টমকে সাহায্য করব। আসলে টম রশি ওই গাছে বাঁধে নাই, সে বাঁধছে একটা ঘুড়ির মধ্যে, কিন্তু সে সেটা আগে বুঝে নাই, এখন বুঝবে যে আমরা কি করতে যাচ্ছি। মামু, ড্রোন ক্যামেরা তো উপরে উঠতেছে, ওই তো টমের ঘুড়ির কাছে প্রায় চলে গেছে। এইবার টমের ঘুড়ির মধ্যে কোনো মতো ড্রোন ক্যামেরাটাকে বাজায়, কাম হো গিয়া। এইবার দেখি টম কি করে ওই মাইয়ার সাথে। ছি ছি ছি,
টম এত খারাপ আগে জানতাম না। যাক, টমকে এখন টান দিয়ে নিয়ে আসছি। হায় হায় রে, আমাকে টানছে কে রে? ও ওরে গেছে রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, পাচার চামড়া আমার গেল রে। ও ওরে বাবা রে, পাচাটা তো চিলে যাচ্ছে। ও সর্বনাশ, ধোঁয়া থেকে উঠতেছে। হ্যাঁ, আমার পাচা থেকে ধোঁয়া বের হচ্ছে, আগুন ধরে গেছে। ওরে গেছে রে, আমার পাচায় আগুন ধরে গেছে। ওরে বাবা রে বাবা রে বাবা, আমার পাচার 12টা বাজায়া দিছে, তা তো কেম হয় নাই, এখনো আমারে থামতাছে। ওরে ওরে আমারে থামা, ওরে আমাকে কে টানছে এভাবে কিছুই বুঝতে পারছি না। ওরে একবার এটার সাথে ওটার সাথে যেখানে মন চাই সেখানে ডুস খাচ্ছি। ও আমার সাথে হচ্ছেটা কি রে বাবা? ওরে না, ললিপপ, বনরুটি, উটি মুটি। ও ভালো করে ধরতে হবে এটাকে। ওরে গেছি রে। কোথায় গেছো? এখনো যাও নাই? এইবার যাইবা? হ্যাঁ দাঁড়াও, 1 2 3, এইবার তোমাকে গাড়ি দিয়ে চাপা দেওয়াবো। ওরে এবার আমাকে থামা থামা, আরে থামা থামা। কি ব্যাপার, আমাকে থামাইছে নাকি? হ্যাঁ থামাইছে থামাইছে, তার মানে আমি বেঁচে গেছি। এইবার পা থেকে রশি দুটা খুলে দিমু, কিন্তু কোথায় থামছি? একটু পিছনে দেখি তো। হ্যাঁ এটা দিকে। ওরে কাইছে রে, কোথায় থামাইছে? গাড়ি আইসা আমার চাপটা করে চাইরা দিয়ে গেছে। আমি এত মোটা একটা হাতি হওয়া সত্ত্বেও আমি কোথাও যেতে পারছি না, তা হতে পারে না। আমি এখন চোখ বন্ধ করে যেদিক মন চাই সেদিকে যাচ্ছি। মনে হচ্ছে এখানে একটা দেওয়াল, সমস্যা নাই, আমি এই দেওয়াল টপকিয়েই এই এই পার্ক থেকে বের হয়ে যাব। তোর এইসব পার্কে থাকতে আমার আর ভাল লাগে না। সবাই আসে দেখে আর মালিককে টাকা দেয়। হ্যাঁ, আমার 2টা বাদামও দেয় না ঠিক মতো রে। তাহলে এই এই পার্কে আমি থাকবো কেন? হ্যাঁ, আমি থাকতাম না, আমি আয়া পড়ছি। তোর পিপ পিপ করে কি তাকানে? ওই বুঝতেছি না তো কিছু, একটু এখানে বৈশা দিই তো আসলে। হায় হায় রে, আবার চারপাশে এগুলা কি করতেছে? ওরে বাবা রে, কত মোটা মোটা গাড়ি! এখন গাড়িগুলাকে খাইলামো না এক একটাকে গুছিং দিয়ে পালাই দিমো, কিছুই তো বুঝতেছি না। ওরে বাবা রে, পিপ পিপ করে এগুলা, বাগি পালাই, একা থেকে পালায়। হায় হায়, হাতিটা এখানে কি করছে? সর্বনাশ, হাতি যদি আমাকে একটা পাড়া দেয় আমি শেষ। আরে জেরি, ভয় পেও না, আমি তোমাকে পাড়া দেব না। হ্যাঁ, আমি আসছি এই দোকানে বাদাম খাইতে, তো তুমি কাউকে বইলো না, ঠিক আছে? আমি বাদাম খাবো চুপ, তারপর এখান থেকে চলে যাব। তো তুমি ভয় পেও না। হ্যাঁ, তুমি শুধু দাঁড়া দাঁড়া দেখো, কেউ আইলে আমার একটু কইও। হ্যাঁ, আমি এখন তাহলে যাচ্ছি বাদাম খাইতে। আরে কি বলে, এটা নাকি এই দোকান থেকে বাদাম খাবে? কেমনে কি? সর্বনাশ, এ তো মেশিনটাকে পুরাই তুলে ফেলেছে। আরে আরে আরে, বাদাম পড়ে না তো, দর চাই। এটাকে থেকে কেমনে বাদাম বের করা যায়, আগে বুদ্ধি বের করতে হবে, তারপর মেশিন থেকে উপরে বসাতে হবে। সর্বনাশ, শব্দ করতেছে কি হাঁটার? মনে হচ্ছে কেউ এই দোকানে আইতাছে, যদি দেখে ফেলে তাহলে তো আবার সব যাবো। না 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 বাবা, এখানে চুপ করে বসে থাকি কেউ দেখার আগে। আজকে জেরির একদিন, আমার 6 দিন লাগে। কই গেল জেরির বাচ্চা? আমাকে গাড়ির নিচে ফেলে চ্যাপটা করাইছিস, এখন তুই কোথায় আছিস? কি রে, এইদিকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ইঁদুরটা আবার বাড়িতে চলে গেল না তো? এই এই বাক্সটা কিসের? একটু কাছে গিয়ে দেখি তো। ওরে 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 ওরে, এটার ভিতরে কত মজার মজার খাবার, বিশেষ করে বাদাম, আমার ফেভারিট খাবার। ও আর তো সহ্য হচ্ছে না বাদাম দেখে রে। বাদামের প্যাকেটটা যেমনি হোক বের করতে হবে। এই লাল বাটনে চাপ দিলাম, মনে হয় এখনই বাদাম বের হয়ে আসবে। হো, বাদাম বের হয়ে গেছে। এবার এই বাদামটা এখান থেকে বের করতে হবে। আরে ওই বাদাম বের করে ফেলেছে। আরে হাতি কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও এখানে, তুমি যাচ্ছ কোথায়? আরে যেও না, এখানে থামো। ওরে গেছি রে, এ তো তামার বদলে আমার চ্যাপটা করে দিয়া তারপর গেছে রে। ও কামটা কি করলো, আমার চ্যাপটা মানে চাইরা দিল। ওরে বাবা, তাড়াতাড়ি সোজা হয়। এ এ এ এ এ উহ, যাক বাবা, কোনো মতো সোজা হয়েছে, কিন্তু হাতিটা করছেটা কি? এইবার বাদামের প্যাকেট থেকে বাদাম বের করব আর মজা করে খাবো। আ আ বাদাম মুখে দিলাম, কিন্তু বুঝতেছি না বাদাম কি আমার মুখে পড়ছে না। কি ব্যাপার, বাদাম মুখে পড়লো না, তাহলে গেল কোথায়? দূর, কিছুই বুঝতেছি না। আসলে আমার হিসাবটা তো মিলতেছে না। বাদামটা উপরে দিলাম ভালো কথা, মুখে পড়বে, কিন্তু মুখে পড়লো না, তাহলে নিল কেতা? এখানে তো কেউই নাই গিয়া। হিসাবটা গরমিল না হিসাবটা গরমিল। আমার হাতে কিছু দেখলাম না কি একটা। হ্যাঁ হ্যাঁ,
সর্বনাশ, এ তো হাতি রে বাবা, তাড়াতাড়ি এই দোকানের মালিককে গিয়ে বলতে হবে। আরে হাতি, এখন তুমি থামো, আমি তোমার উপরে গিয়ে ওই বাদামগুলো তোমাকে এনে দিচ্ছি, ঠিক আছে? এই তো হাতের মাথায় উঠে গেছি। এবার হাতির সুর দিয়ে ধীরে ধীরে নিচে নামতে হবে। নেমে গেছি। এবার বাদামের প্যাকেটটাকে তুলতে হবে। এই যে হাতি, নাও বাদামের প্যাকেট তোমার জন্য নিয়ে আসলাম। জেরি, তুমি অনেক ভালো, অনেক অনেক। আরে প্রশংসা পরে করো, আগে বাদামগুলো নাও। হায় হায়, এতে দেখি সে নিজেই, হায় রে, মেশিনটা তো চাপটা করে ফেলছে রে। যাগুয়া, মালিক আসার আগে একা থেকে কেটে পড়তে হবে। আরে দোকানের মালিক পামো তো দূরের কথা, আরে ওই তো সিকিউরিটি গার্ড মনে হচ্ছে এখানে বসে আছে। তাড়াতাড়ি যাই, সিকিউরিটি গার্ডকে গিয়ে সব কিছু বলতে হবে। রে কিছুতে দৌড়াতে পারছে না, দাঁড়াতেও পারছে না, এত স্লিপ কাটে। আরে এই মোটকু মালিক, তোর মালিক না, এই মোটকু সিকিউরিটি গার্ড, তাড়াতাড়ি আসুন, হাতি সব নিয়ে নিল। হরে 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 চার, হরে চার, হরে কি করছিস? হয় 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 চার বলছি, হয় বিলাইয়ের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে টানছিস? তুই জানিস আমি হচ্ছে নাম্বার 0 সিকিউরিটি গার্ড। তোর কি হয়েছে? তুই আমাকে এভাবে ডাকছিস কেন? এখনো তো সকাল হয় নাই, দেখ সকাল 4:30 বাজে, তুই এত সকালে আমাকে ডাকছিস কেন রে? কিছুই তো বুঝতে পারছি না ব্যাপারটা। ওই মাইটটার খাইবি নাকি? আরে কয় কি? আরে না 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 না, আমি কোনো মাইটটার খাইবো না। আরে বাবারে, আমি আসছি, আপনাদের দোকানে চুরি হচ্ছে। আরে বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আমি এখনই অভিনয় করে দেখাচ্ছি। দোকানে যেটা হামলা করছে সেটা মনে করুন এই যে এমন ঠিক হাতির মতো। আরে কি বলে, হাতির মতো নাকি? হাতি দোকানে আসবে কি করতে? আরে আপনি বিশ্বাস করছেন না কেন? আসছে আপনার দোকানে হাতি, দাঁতগুলা লম্বা লম্বা, গালগুলা কানগুলা অনেক মোটা মোটা, বিশ্বাস করুন। হ হ, আমারে কি বোকা পাইছস? তোর মতো বিড়ালের কথা বিশ্বাস করে আমি ওইখানে যাব? না 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 না, যাবো না। হায় রে, এখন আমি কি করে বিশ্বাস করাই? আরে প্লিজ দয়া করে ওখানে আপনি চলুন। হাতি একটা বিশাল বড় হাতি, তার সুর আছে, তার অনেক লম্বা 2টা কান আছে। আসলে বিড়ালটা মনে হয় পাগল হয়ে গেছে, এর কথা শোনা যাবে না। আমি বরঞ্চ বিড়ালটাকে এই মার্কেট থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেই, নাহলে এটা আমাকে অনেক ডিস্টার্ব করবে। এটা কি হলো? আমাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? হে যা, তবে জেরিকে ছাড়বো না, জেরিকে আমি ঠিক ধরেই ছাড়বো। এই জেরির বাচ্চা, দাঁড়া কইতাছি, তুই পালাচ্ছিস কোথায় রে? এই মার্কেটে আইসব তোর জন্য আমার শান্তি নাই রে। যেখানে যাই সেখানে অশান্তির মাল লোকে দেহা হইয়া দেয় রে। আজকে তো তোর একদিন আর আমার 6 দিন লাগে রে। ওরে বাবারে, আজকে টপ আমারে ধরতে পারলে আমার তো 12 দোকানে 36টা বাজার সাইরা দিব রে। তুই ভুল করছি, 12 দোকানে 24টা। যাগুয়া, আগে জান বাসাই, এখন কি করি কি করি? এই এই বালতির ভিতরে ঢুকে পড়েছি, এবার কি করবা টপ? এইবার কি করব? এইবার এই বালতির ভিতরে তোকে শাস্তা করব। কি করা যায়, কি করা যায়? এই যে মিস্টার, আপনার 2টা কাঠি দেন, আমি একটু বাদ্য বাজনা বাজাই। হ্যাঁ, ওহো রে, এইবার দেখ ভিতরে কেমন লাগে রে। এবার এমন বাজনা বাজাবো, বাজাইতে বাজাইতে কি রে, এ তো বালতি নিয়ে ফালাচ্ছে। হা হা, বালতি নিয়ে ফলাইবি কই? এই যে দর্শক বিন্দুগণ, আরও মজার কার্টুন দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। আর এর আগেই তোমাদেরকে দেখাচ্ছি জেরিকে আমি কি করতেছি। আমার নাম হচ্ছে টম। আমার সাথে কেউ পাঙ্গা নিলে আমি বন্ধ করে ফেলি তার দম। আসলে আজ পর্যন্ত আমি কারো দম বন্ধ করতে পারি নাই, বরঞ্চ মাঝে মধ্যে আমারই দম বন্ধ হয়ে যেতে চায়। আসলে আমি সুরে বেড়া, কাজে টস, দেখছেন না? তাই তো আমি বসে বসে আর শুয়ে শুয়ে দুধ খাচ্ছি, বেশি করে শক্তি বাড়াচ্ছি। কিন্তু সমস্যা একটা, আমি অলরেডি আরেকজনের কাছে বন্দি আছি। এই যে চলে আসছে আমাকে নেওয়ার জন্য। হাই হাই, এইবার না জানে আমাকে দিয়ে কি করায়। ও এ কি মুসিবতে পড়লাম রে বাবা, ডায়লগ মারা কোনো লাভ হইতাছে না। ওই বেটা, তোর ডায়লগ পরে আগে আমার গবেষণা হইব রে, কারণ আমি হচ্ছে গবেষকের ঘরে গবেষক, গবেষকের বাচ্চা গবেষক। কিন্তু সমস্যা একটাই, 12 বছর ধরে গবেষণা করতেছি, কোনো গবেষণার সাথে আমি সাকসেসফুল হইতাছি না। তাই তোরে আমি দৌড়ে নিয়ে আইছি। মানুষ গবেষণা বাদ, এবার বিলাই গবেষণা হইব। তুই চিন্তা করিস না। চিন্তা করুম না মানে? এখন গবেষণার সময় যদি আমার দমটা ভিতর থেকে বাইরে হয়ে যায়, আমি যদি পটল তুলি, তখন আমার কি অবস্থা হইব? বিয়া শাদীটা এখনো করতে পারি নাই। ওই বেটা, তোর বিয়া শাদী ও পারে গিয়ে ভূতের সাথে হইব। হা হা, আমি আগে তোকে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে আমি গবেষণা হব। আমার বাপ জান, আমি গবেষক হইতাছি, তুমি চিন্তা করো না। বিদ্যুৎ চমকাইছে, তার মানে আমার গবেষণা সাকসেসফুলের সংকেত দিচ্ছে। হা 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 হা, হয় বিদ্যুৎ চমকালো আর আমার গবেষণার সংকেত পেল। হয় বিদ্যুৎ চমকালো আর আমার গবেষণার সংকেত দিল, তার মানে আমি গবেষণায় সাকসেসফুল হতে যাচ্ছি
গো, সমস্যা একটা সাকসেসফুল হতে গিয়েও সাকসেসফুল হইতে পারি না, কিন্তু মনে হচ্ছে আজকে আর আমি সাকসেসফুল না হয়ে যাব না। ও ও ও ও ও। এই যে আমার পাতা শিষ্য, তখন আমার পাতি শিষ্য, আসলে আমি এখন যে গবেষণাটা করব এই বিষয়ে আমি একটু তোমাকে গল্প শোনাবো, হ্যাঁ? আর তুমি গল্প শুনে বলবে যে বাহ অনেক সুন্দর, ভালো হইলে কইবা সুন্দর, খারাপ হইলে কইবা সুন্দর। এই যে ছবিটি, এইটা হইতেছে বিলাইয়ের ছবি, হ্যাঁ? আসলে বিলাইয়ের ভিতর থেকে আমি শক্তি বের করব, বিলাইয়ের শক্তি দিয়ে আমি গাড়ি চালামো, হ্যাঁ হ্যাঁ। তারপর আমি এই দেশে বিদেশে বিলাই দিয়ে গাড়ি চালানোর বুদ্ধি বিক্রি করুম, সেই বুদ্ধির টাকা দিয়ে আমি যা মন চা তা করব, কিন্তু আগে সাকসেসফুল হই, তারপর যা করার করব। দেখছো, আর কিছু বলবো না, এখন ডাইরেক্ট পরীক্ষা করে দেখাবো। আগে কইছি জ্বরে টাড়া হইরা বগলা মরছে আর পকেটে কেরামতি বাড়ছে, হা হা হা। এই যে টুপিটা, এটা হচ্ছে জাদুর টুপি, এই টুপি মাথায় দিলে শক্তি হয়, বিলাইয়ের শক্তি টুপিতে আসে, টুপির শক্তি গাড়িতে যায়, তারপর গাড়ি রানিং হয়, হ্যাঁ। কিন্তু সমস্যা হয়ে গেছে, টুপিটা বেশি মোড়া হয়ে গেছে, কিন্তু টুপিটা তো লাগতেছে না, ঢেল ঢেল করতেছে। কি মুসিবতে পড়লাম রে বাবা, টুপি বানাই নি দেখেছি, ফেল করেছি। আমি গবেষক হইয়াও একটা টুপি বানাইতে পারি নাই, এটা কাউরে শোনানো যাবো না, তাইলে মান সম্মান আমার আর হার খেলতে খুঁজে পাবো না। উস্তাদ এটা আবার কেমন গাড়ি বানাইলো? এটা দেখতে কেমন জানি ভুতুরে লাগতাছে। এই গাড়ি চাই উঠছে নাকি? আসাই তো রে, গাড়ি তো সাইড হইছে আমার দিকে। উস্তাদ গাড়ির মোটা চোখ দিয়ে আমার দিকে সাইড হইছে, দেখুন মনে হচ্ছে গাড়িটা আমারে কালাইবো। ও উস্তাদ কি গাড়ি বানাইছো? গাড়ির মোটা চোখ দিয়ে নাকি চাইছে? আমার সাকসেসফুল হয়েছে, গবেষণা সাকসেসফুল। আরে বলদের বাচ্চা, এই গাড়ির মোটা চোখ দিয়ে চাইছে মানে কি বুঝছস? আমার গবেষণা সাকসেসফুল হয়েছে, আমি তো গবেষক হয়ে গেছি, গবেষকের ঘরে গবেষক হয়েছি, গবেষকের বাচ্চা গবেষক হয়েছি। আরে বলো, তুই তো কিছুই বুঝিস নাই, হা 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 হা। আজ থেকে আমার গবেষক ডাকবি, হ্যাঁ? আর উস্তাদ মুস্তাদ ডাকবি না। ঠিক আছে উস্তাদ, তুকু ভুল করেছি। উস্তাদ আপনাকে আজ থেকে গবেষক ডাকবো, আর আমি খুশি হয়ে আপনার জন্য উপহার নিয়ে আইছি, আপনি আমার উপহারটা গ্রহণ করুন। হারামজাদা কি কইতাছে? আমরা এর ধরে আছে, এমন কইতাছে আমরা এরা কি কারো উপহার দিব? একবার যদি বাইরে তারি এটা কামড়া ফাতা করে দিমু। এখন তো আমরা এখান থেকে বাইরে হইতে আরম না, কেমনে বাইরে এটা বুঝতেছি না, বুদ্ধি বের করতে হবে, বুদ্ধি। আমার মাথায় বুদ্ধি আইছে, আমরা তো উপহার দিব না, উপহার গিয়ে আমরা ওদেরকে উল্টা পাল্টা কামড়ামো, তারপর ওই উপহারগুলা ওদেরকে পিড়ে তক্তা করে দিব। কি কইতাছে? মোটা চোখের গাড়ি, আমার তো এই গাড়িতে আটকে রাখছে, আমার ভিতর থেকে এত পাওয়ার কেমনে আইতাছে? এমনি তো সবার কাছে আমি মার খাই। হাই বাহিরে এসব কি কইতাছে? এসব হইনা তো আমার একটু ভয় লাগতাছে। আবার আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে, শয়তানের পাশে গিরো আমার মাথায় কঠিন বুদ্ধি বের হয়, ওই বুদ্ধি বের হয়েছে। আমরা সবাই এটার ভিতরে হু দিতে থাকুম, তাহলে এটা হুলতে থাকবো, আর হুলতে থাকলে না এই বস্তার ভিতর থেকে আমাদেরকে বাইর করবো। হু দেওয়া শুরু কর, পু বেসায় হুদে পু হুদে করে বস্তা হুলাইলা, পু। কি সর্বনাশ, বস্তা এভাবে মোড়া হইতাছে কে? হুলতাছে কে? হাই বস্তাটা ফুটতে দেবো নাকি? কিছু তো বুঝতেছি না, ভিতরে কি ভূত না অন্দর কিছুই না। কিরে কি বস্তা কাঁপতাছে কে? ওরে ব্যবসা তো ভালোটা। বস্তা উঠতেছে কি? হাই উন্দুর কই গেল? বস্তা না উন্দুর নাই, শুধু আমার হাতের বস্তা আছে। এগুলা যদি এখন না দে তাহলে তো উপর আমার হইব না, সর্বনাশটা হইছে রে। কি ব্যাপার? বস্তার ভিতর কি তো আছি? আমার কানের পাশে আবার এরা কারা? মনে হয় কেউ কিছু আমাদের কইতাছে। তুমি না বন্ধ করো সবার দম, তুমি আমগুর কিছুই করতে পারবা না। আমরা তোমার এমন অবস্থা করবো, আলু বস্তা করে ছেড়ে দিব। দেহ গাড়ির রাগ তোর, মানে তোমার রাগ উঠলে গাড়ি স্টার্ট হয়, তোমার এখন রাগ নাই, গাড়ি স্টার্ট হইব না। তোমার টুপি কুইলা লাইছি, তোমার গবেষক তোমার দিয়ে গবেষণা করতে পারবো না, বরঞ্চ তোমার কাটটা টুকরো করে খাইলাইবো, গবেষণা সাকসেসফুল না হইয়া। পিচ্চিগুলো কি কইতাছে? হাই ওরা আমার কানের ভিতরে এভাবে কথা দিচ্ছে কেন? এত কানের বাজায় চিল্লাইতেছে কেন? ওই তোরা তাম কইতাছি, বাপরে বাপ, কি সাংঘাতিক ইঁদুর! তুই কোন আমার সাংঘাতিক ইঁদুর, বুঝছি। টুপি আমার নিজেরই মাথায় লাগাইতে হইব, তা না হলে গবেষক আমার সত্যি কাটটা খাইলাইবো। ঠিক আছে, গবেষকের বাচ্চা গবেষক, টুপি মাথায় লাগাইছি, দেখি এমন কিতা হয়। এই তো গাড়িটা মনে হয় স্টার্ট হয়ে যাইতেছে। দাঁড়া ইঁদুরের দল, এই গাড়ি দিয়ে এবার আমি তোদেরকে ধরব। আজকে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবো না। ভুম 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 ভুম। ওরে আমার পাতি শিষ্য, আমি তো সাকসেসফুল, আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমি সাকসেসফুল গবেষক হইছি। ওই দড়ির স্পিড আরো বাড়া, এইখান থেকে তাড়াতাড়ি পলা যাইতে হইব। তোমরা আমরা উচিত শিক্ষা দিছি, আমরা দতা তোরা। হাই মনে হয় আমাদের পাশ দিয়ে কিছু একটা গেল। এই তো পুচকে ধরে দল, সামনে চলে আসছি। এইবার তোরা কোথায় যাবি? হা 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 হা। আমার জাদুর গাড়ি, আমার মাথায় জাদুর টুপি, আমার হাত থেকে আজকে তোদেরকে রক্ষা করে কে? হাই এগুলো তো আবার পালাচ্ছে, সমস্যা নাই। বিলায়ের ঘরে টম আমাদের পিছু
নেওয়া সাইরা দে কইতাছি, তাই না হলে কিন্তু জেরি মামুরে কবর দিব। জেরি মামু তোর কিন্তু অবস্থা কাহিল করে দিব। এ টমের বাচ্চা তো টমরে এত কিছু কইতে দি, তাও তো টম আমগুরে ধরা ধরা আইতে আছে আমগুর পিছে পিছে। হায় হায় ধরে স্পিড আরো বাড়া আরো বাড়া আরো বাড়া। হা হা, জেরি আইলে আজকে জেরিকেও আমি তোদের মতো গাড়ির নিচে ফেলে ভত্তা করুম। হ্যাঁ, জেরি আইব তো দূরের কথা, এইবার তোদের দেখ কি করি। টম যেভাবে আইতাছে আমগুরে ধরা লাগি, টমের হাত থেকে সহজে বাঁচতে পারুম না। মাথায় বুদ্ধি আইছে, ওই টমরে বুদ্ধি দিয়ে আড়াইতে হইব। বিপদের সময় বুদ্ধি একমাত্র আমাদের সঙ্গী। একটা কাজ কর, ওই গবেষকের নিচ দিয়ে আমরা দৌড়ে পালাই। ওরে আমার পাতি নেতা দেখ, আমার গালি আইতাছে। ওরে গাড়ি কি উপর উঠবো নাকি? ওরে গেছি রে নিজ দিয়ে, এটা কি গেল? ও ও আমার পাতি নেতা পচ্ছস, আমি পড়ে গেছি। ব্যাপারটা বুঝলাম না, মাথাটা ঘুরতাছে। আমার গবেষণা এমন হইতাছে কেন? ওই আমার গাড়ি ওইদিকে গেছে কেন? আমার গাড়িটা আন, গবেষণার গাড়ি এটা। আমার বাইকনারা মনে হয় বিপদে পড়েছে, তাই তো আমি এখানে আসছি। কি ব্যাপার? আমার বাইকনাদেরকে তো টম দৌড়াচ্ছে। টমের বাচ্চা রে, আমার নাম হচ্ছে জেরি। আমি যাকে একবার ধরি তার জীবনটাকে তেজপাতা করে ছাড়ি। আজকে তো টম তোর জীবনটা আমি তেজপাতা করব। 1 মিনিট দাঁড়া, 2 মিনিট আইতাছি। তোদেরকে লাভ দিয়ে ধরতে হবে। ইয়াহু, ধরছি ধরছি, শয়তানের দল, তোদেরকে ধরছি। ওরে শয়তান তো আমি, যাই হোক তোদেরকে বান্ধা ফেলছি। ওরে মামু বাঁচাও, কেন হেল্প তু কোন আমার হেল্প মি। টমের বাচ্চা রে, তোরে যে কি করু, দাঁড়া আগে তীর মার্কা বন্দুকটা দিয়ে আমি লাভ দিয়ে আইতাছি। আমার বাইকনাদেরকে বাঁচাইতাছি। বাইকনারা কোনো টেনশন করবি না, তোদের মামু জেরি আইয়া পড়ছে টমের জীবনকে তেজপাতা করতে। ইয়াহু, এইবার আমার বাইকনাদেরকে ধরতে হবে। আর বাইকনারা থাম, আমার সাথে আয় দেখি। এটা কি হলো? সিলের মতো তাবা দিয়া জেরি তার বাইকনাদেরকে নিয়ে গেল। ইম্পসিবল, আমি ছাড়বো না। আরে সিলের মতো আইসা আমাদেরকে কে ধরে নিয়ে যাচ্ছে? চোখ করে দেখি তো। এটা তো আমাদের মামু। ওরে আমাদের জেরি মামু স্পাইডারম্যান হইয়া গেছে। স্পাইডারের মতো আমগুরে বাঁচাইছে মামু, একটা স্পাইডারম্যান। ও নিচে কি? ওরে নিচে তো টম আইতাছে। হাই হাই, আমাদের একটা পাইপ কে আছে, পা বাঁচাইতে হইব। ওরে আমার পাড়া ছিঁড়ে যাইতাছে, আমার বাঁচাও। আরে আরে ওরে আমার বাঁচা কইতাছি, পাড়া আমার ছিঁড়ে গেল। টমের বাচ্চা নিচে টানতাছে আর মামু বাচ্চা উপরে টানতাছে। ওরে গেল রে আমার পা গেল। আরে এটা কি হচ্ছে? হাই হাই, এরে হাত থেকে বাইকনারা ছুটে গেছে। আমি কোথায় যাচ্ছি? ও ওরে বাবা রে বাবা, না জায়গা মতোই পড়েছি, কিন্তু আমার বাইকনারা কোথায়? হাই হাই, বাইকনারা তো নিচে। সর্বনাশ, টম তো আবার দৌড়াচ্ছে। না না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? মাথায় তো তাড়াতাড়ি বুদ্ধিও আসছে না রে বাবা। এই শয়তানের টমটারে এত সহজে ধরা যাবে না, ডাইরেক্ট সামনে যাওয়া যাবে না, কিছু একটা করতে হবে। কামটা করলো কি? আমার মতো গবেষকরা নিচে পালাইয়া ময়লা ভরাই দিচ্ছে। ও ইঁদুরের বাচ্চারা আবার, হায় হায়, আবার আমাদেরকে নিচে ফেলে দিল। ওরে বাবা, গবেষকের অবস্থা আলোর বস্তা করে দিচ্ছে। টমের কাছে জাদুর গাড়ি, টমের সাথে এভাবে পারা যাবে না। এখন টমকে ধরতে হলে আগে সুপারম্যান হওয়া দরকার, সুপার পাওয়ার দরকার। কিন্তু আমার কাছে তো কিছুই নাই। কি ব্যাপার? এখানে মনে হয় কিছু একটা আছে। না, এটা পানি, এটাও পানি। এগুলো দিয়ে কিছু হবে না। উপরে দেখি তো। হেই, এখানে কি কোনো সুপার পাওয়ার আছে নাকি? ব্যাপারটা তো তেমনই মনে হচ্ছে। অবশ্যই এখানে সুপার পাওয়ার আছে। এগুলো দিয়ে ওই টমকে ঘায়ল করা যাবে। হো হো, আমি এখনই ব্যাঙের মতো লাফিয়ে সাপের মতো ছুরি নিয়ে আমি এদিকে আসছি। উ এইবার তো টম তোমার খবর আছে। আমি নিজেকে সুপার পাওয়ার বানাবো। না, আমি একটা সুপার পাওয়ার গাড়ি বানাবো। তারপর টমকে ধরে ইচ্ছা মতো শাস্তা করবো, দুলাই করবো। ওরে আমার বন্ধুরা, দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়া, তাও তোরা দৌড়া। টমের কাছে দৌড়া খাইস না, এবার কিন্তু টম কায় আলাইবো। হাই হাই, টম তো আমগুলো পিছে পিছে আইতাছে। বিনাশটা হইছে রে। ওই ব্রেক 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 ব্রেক। মনে হইতাছে জেরি মামু স্পাইডারম্যান সুপারম্যান হয়ে আইতাছে। ও তাইলে তো টম আমগুলো কিছুই করতে পারবো না। ও তোরা দেখ 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 চাইয়া, জেরি মামু হইয়া গেছে সুপারম্যান, মানে সুপার কার হয়ে গেছে রে। ও কিন্তু সমস্যা একটা, ওই টমের সাথে কি জেরি মামু পারবো? পারবো পারবো পারবো। ওরে পুচকে ধরে দল, তোরা এখানে নাচতে আছে আনন্দে। এইবার তোদেরকে ধরছি, আমার সাথে চল, তোদেরকে বানাবো এইবার আমি ফুটবল। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সোজা না। ও এইবার দেখ আমি তোদের কি অবস্থা করি। তোদের অবস্থা ময়দার বস্তা না করে ছাড়বো না। ওরে মাথাটা বন বন করে ঘুরে। জেরি মামু কই আসো? আমাদেরকে বাঁচাইয়া নাও রে। ওরে কি করছে? না, আমরা ঘুরছি কে ধীরে ধীরে। ওরে গেছি রে, পাঙ্কার মতো আমাদেরকে ঘুরাচ্ছে। অবস্থা আমাদের কাহিল হয়ে যাচ্ছে। জেরি মামু বাঁচাও প্লিজ, হেল্প মি হেল্প।
একটু আগের গাড়িটা দিয়ে টমকে ধরতে পারি নাই, কিন্তু এখন যে গাড়িটা বানাচ্ছি এটা দিয়ে নিশ্চয়ই আমি টমকে ধরতে পারবো। ও ও, মনে হচ্ছে পাওয়ার কাজ করছে। ইঞ্জিনিয়ারও কাজ করছে। ও, তার মানে আমার গাড়ি রেডি হয়ে গেছে। টমের বাচ্চা, এইবার তো তোর খবর আছে। এইবার দেখ তোর জীবনটাকে আমি কি করে তেজপাতা করি। লাফ দিয়ে উঠে গেলাম আমার জাদুর গাড়ির ভিতরে। এইবার টমের বাচ্চা আমি কাটবো তোরা টুকরো টুকরো করে। ওই টুকরো টুকরো করে দেখো আমার এই ভিতর, তখন আমার টমের ভিতর আছে সব শয়তানের গাটি রে। বুম 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 বুম। মামুর আগের গাড়ি চলে নাই, এইবার এই গাড়ি চলতেছে। মামু আমগুর দিকে আইতাছে। টমের বাচ্চা আর কত কান ঘুরাইবি ঘুরা। এই তো মনে হইতেছে মামু হয়ে পড়ছে। মামু আইছে নাকি? হ্যাঁ মামু আইছে। মামু মাথাটা গুতাছে হাঙ্কার মতো। আমরা তখন হাঙ্কা হাঙ্কা হয়ে গেছিলাম। ভাইগনারা কামিয়ার, তাড়াতাড়ি এখানে চলে আসো। আরে কথাবার্তা পরে বলো, আগে আমার গাড়িতে আসো, এখান থেকে কেটে পড়ি। আরে ভাইগনারা চিল্লাচিল্লি কথাবার্তা পরে কো, আগে টমের কাছ থেকে বাঁচতে হলে আমার গাড়িতে আও। এইবার গাড়ি নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে, কিন্তু গাড়িটা নিচে আটকে গেছে, তাতে কোনো সমস্যা নাই। মামু আমরা যে অঘটনটা ঘটাইছি, টম যদি ধরতে পারে না আমুর খবর আছে। আমার তো মনে হইতেছে টম এই দরজার সামনে আছে। এখান থেকে বের হইলে সাবধানে বের হইতে হইব, তা না হলে খবর আছে। মামু দেহ টমের শব্দ পাইতাছি, কিন্তু আমার জীবনটারে তেজপাতা করে দিছে এই ধরে দল। সমস্যা নাই, বাড়ি আমি হাতুড়ি নিয়ে আসি। ওরে হাতুড়িটা বেশি বাড়ি, কষ্ট হইতাছে, সমস্যা নাই। তাও আমি তোদেরকে ধরুম রে ভাই, তোদেরকে এত সহজে ছাড়ুম না। হাতুড়ি হাত থেকে পড়ে ওরে গেছি রে, নিজের অস্ত্র দিয়ে নিজে গায়ে হয়ে যাচ্ছি। ও ওরে ওরে গেছি রে নাইটা বাড়ি। ও ওরে বারবার আমি যাই ইঁদুরগুলাকে ধরতে মারতে, আর বারবার নিজে নিজে সাহস্তা হয়ে যায় নিচে পড়ে। এইটা কি হচ্ছে আমার সাথে? এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্বটা অনেক মজার পর্ব, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখ।